অবশেষে 2 লাখ টাকার খামার বিক্রি করে দিলাম মাত্র 25,000 টাকায়। তো আমি হয়তো আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম, মানে আমাদের খামারের চারপাশে হচ্ছে অনেক পানি বন্দি অবস্থায় পড়ে আছে, তো আমরা কিছু করতে পারতেছি না। তো আগের একটা ভিডিওতে বলছিলাম যে যে কোনো মুহূর্তে আমাদের এই খামারটা বিক্রি করে দিব, কারণ এটার অবস্থা খুবই খারাপ, যে কোনো মুহূর্তে যে কোনো এক সাইডে হেলে পড়ে যেতে পারে। তো অবশেষে মোটামুটি সব মায়া ত্যাগ করে বিক্রি করেই দিলাম, বিক্রি করতে বাধ্য হয়েছি। আসসালামু আলাইকুম, পরন্ত দুপুরে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় আছি মোটামুটি। যদিও মনের অবস্থা খুব বেশি ভালো না, হয়তো আপনারা শুরুতেই বুঝতে পারছেন কি জন্য। তো আমাদের যে মূলত হচ্ছে দুইটা বড় বড় খামার ছিল, আজকে হচ্ছে একটা খামার বিক্রি করে দিলাম। তো এটা বিক্রির কারণটা আসলে বলি, অনেকে হয়তো যারা আগের ভিডিওটা না দেখছেন তারা হয়তো ক্লিয়ার হবেন না। আমাদের খামারে মূলত চারপাশে প্রচুর পরিমাণে পানি জমে আছে। এটা আসলে পানি নিষ্কাশনের যে রাস্তাটা ছিল আমাদের প্রতিবেশী সেটা হচ্ছে আটকে দিয়েছে। তো অনেক কিছু এটার সাথে হইলো, অনেক কি বলবো যে গ্রামের বাসায় যেটা বলে ঝগড়াঝাটি, ওইটাও হয়েছে। তো দেখতে পারতেছেন আমাদের বাসা থেকে বের হওয়ার জন্য যে রাস্তাটা ছিল ওইটাও কিন্তু পানির নিচে অলরেডি। তো আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। তো পরবর্তীতে আসলে বাধ্য হয়ে মূলত হচ্ছে খামারটা বিক্রি করে দেওয়ার মানে সিদ্ধান্ত নিলাম। এটা হচ্ছে আমাদের মানে সবজি ক্ষেত ছিল, ওইটাও পানির নিচে, আর এদিকে হচ্ছে মানে টানের যে শুকনা জায়গা ওইটা হচ্ছে আবার অন্য জনের। তো পানি পর্যন্ত হচ্ছে আমাদের জায়গাটা। তো আমি আজকে আপনাদের সাথে পুরোপুরি জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবো কি পরিমাণ পানি এদিকে আটকে আছে। আমি হচ্ছে খামারের বিট থেকে পানিতে নামলাম, দেখতে পারতেছেন এখানে প্রায় 1 ফুটের মতো পানি আছে। তো আসলে এই অবস্থা যদি থাকে তাহলে আসলে এরকম ঘরের মধ্যে কোনোভাবেই মুরগি লালন পালন করা সম্ভব না। আর এদিকে পানিবদ্ধ অবস্থায় খামারের আশপাশে যত কলা গাছ ছিল আমরা ছায়ার জন্য দিছিলাম, রোপণ করছিলাম, প্রচুর কলা হইতো, সবগুলো একটা একটা করে ভেঙে পড়ে গেছে। কিছু গাছ আসলে কেটে ফেলছি। তো দেখতে পারতেছেন ঘরটা মূলত মিস্ত্রিরা এসে খুব সকালে আসছে ভাঙার জন্য, অলরেডি বারিন্দা সাইডটা ভেঙে ফেলছে। তো আমি মূলত হচ্ছে সকাল থেকে ভাবছিলাম যে আপনাদেরকে দেখাবো, পরবর্তীতে এক জায়গায় চলে গেছিলাম। আর এই খামারটা মূলত হচ্ছে আমাদের ঠিক থাকবে, তো এটা মূলত হচ্ছে ঠিক রাখার জন্যই এই খামারের যত মাটি আছে যেটা আমরা বিক্রি করে দিছি, এটার মানে এই মাটিগুলো ছোট সাইডে দিয়ে দিব যাতে করে কোনো প্রকার সমস্যা না হয়। আর সামনে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে মূলত টাইগার মুরগির খামার, এটার মধ্যেই মুরগি আছে, প্যারেন্টস করার জন্য রাখছিলাম আমি। প্যারেন্টসের কাজ যতটুকু করা যায় অতটুকু সম্পন্ন করছি। তারপরে খুবই রিক্সের মধ্যে আছে, যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা হইতে পারে। এদিকে দেখতে পারতেছেন কলা সহকারে পড়ে গেছে। আমি মূলত হচ্ছে আমার এলাকার দিক দিয়ে বলতেছি, প্রতিবেশী আসলে আমি আগে বলছি কখনোই আপন হতে পারে না। আর প্রতিবেশীকে একটা সময় মূলত হচ্ছে আমরা অনেক মূল্যায়ন করতাম, আজকে এই প্রতিবেশীর কারণে হচ্ছে আমার এই বিশাল একটা ক্ষতি। এটা কি বলবো, খুব মানে কষ্টের ভেতর দিয়েও মেনে নিতে হচ্ছে। এটার ভিতরে আমি দেখাই আপনাদেরকে মানে কতটুকু পানি হয়েছিল, এদিকে আপনারা হয়তো বুঝতে পারতেছেন। যদিও এখনো প্রচন্ড দাবদাহ চলতেছে, তারপরেও হচ্ছে এই পর্যন্ত পানি। আর যখন পুরোপুরি বৃষ্টি নামে তখন কি পরিমাণ পানি হয় এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আগের ভিডিওতে অনেকেই অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিচ্ছেন, অনেকেই পাম্প দিয়ে সেচে পানি ফেলে দেওয়ার কথা বলছেন, অনেকেই হচ্ছে মাটি ভরাট করার কথা বলছেন। তো আসলে যদি এখন তাৎক্ষণিক ওইভাবে করার মতো তেমন কিছুই নাই। এখন মূলত যেহেতু বর্ষাকাল সামনে আসতেছে আরো, এটা এখন পর্যন্ত এভাবেই মেনে নিতে এবং মানিয়ে নিতে হবে। আর আগামী শুকনো মৌসুমে হয়তো মাটি ভরাট করার একটা সম্ভাবনা আছে, দেখা যাক আল্লাহ কি করছে। তো যাই হোক, আমি যদি আপনাদেরকে এদিক থেকে একটু দেখাই, আসলে আগে এই সাইডটা আসলে একেবারে মনটা ভরে যাইতো, কারণ দুইটা বিশাল বড় বড় ফার্ম, এটার মধ্যে আসলে কমার্শিয়াল ভাবে ব্রয়লার মুরগি লালন পালন করা হইতো, অনেক সময় টাইগার মুরগির বাচ্চা ব্রুডিং করতাম। তো এখন এখান থেকে একটা খামার অলরেডি নাই হয়ে যাইতেছে। এটা মেনে নিতে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক, আমার কথা শুনে হয়তো বুঝতে পারতেছেন। আর এটার ভিতরে হচ্ছে টাইগার মুরগিগুলো, এগুলো মোটামুটি অনেক রিস্কের মধ্যে আছে, কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে পানিবাহিত রোগে আক্রমণ করতে পারে। তারপরেও যথেষ্ট সেফ ভাবে কাজ করতেছি, বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আর আমার প্রতিবেশীকে নিয়ে খুব বেশি কিছু বলার নাই, একটাই কথা বলবো, সেটা হচ্ছে আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। আর আরেকটা কথা হচ্ছে আপনারা অন্ততপক্ষে প্রতিবেশীদের কাছ থেকে খুব বেশি কিছু আশা করেন না। আশা করাটা আমার মনে হয় যে সবচাইতে বড় একটা সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমি আসছি হচ্ছে আমাদের এই
পাশের খামারে এদিকে দেখতে পারতেছেন। এটা মূলত হচ্ছে সবজির এক সময় বাগান ছিল বা বাগান করতাম, গত বছরও ছিল। এক সময় এদিকে দেশি মুরগি ছড়াইতাম, এদিকে দেখতে পারতেছি একটা আম পড়ে আছে। তো যাই হোক, এই ছিল বিষয়। আর আজকে মূলত হচ্ছে প্রচুর পরিমাণে রোদ উঠছে, এরকমই রোদ যাচ্ছে কয়েকদিন ধরে। মানে রোদের টাইমে এরকম একটা অবস্থা, আসলে মানে এরকম পানি, আর যদি পুরোপুরি বৃষ্টি পড়ে তখন কি পরিমাণ পানি হইতে পারে এটা আপনারা হয়তো আশা করি বুঝতে পারছেন। আসলে মন মেজাজ ভালো না থাকলে যা হয়, কি করতেছি কি বলতেছি কিছুই বুঝতে পারতেছি না। ভুল ত্রুটি বলে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এদিকে হচ্ছে আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো এটার মধ্যে আছে, আর এটার মধ্যে অল্প কিছু টাইগার মুরগির বাচ্চা এবং হচ্ছে বেশিরভাগ ফার্মে মুরগির বাচ্চা রয়ে গেছে। এগুলো আমি আলাদাভাবে একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। ভালো থাকবেন সবাই, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।